বন্ধুরা, শুধুমাত্র একটা জিনিসের ইউজ করে আমি আমার চুলে ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ করেছি। সাথে সাথে আমার চুল লম্বাতেও অনেক দ্রুত গতিতে বাড়তে শুরু করেছে। কোনো নুস্খা যে মাত্র 7 দিনে চুলকে এত লম্বা আর ঘন করে দেবে এটা আমি কখনো ভাবিনি। আমি এই ভিডিওতে নিজে ইউজ করে লাইভ রেজাল্ট তোমাদের দেখাবো, কোনো টাকা খরচ না করে। এই রেমেডিটা ট্রাই করো, মাত্র 7 দিন চুল চোখের সামনে বাড়তে আরম্ভ করবে। আজ আমি সেটারই লাইভ প্রুফ তোমাদের দেখাতে চলেছি। এটা মোটামুটি 7 লাখ মানুষ ট্রাই করেছে এবং তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেছে। অনেক ভিউয়ার্স ইউজ করে তাদের ফিডব্যাক আমার সাথে শেয়ার করেছে। যাদের স্ক্যাল্প দেখা যেতে শুরু করেছিল, মাথায় চুল ফাঁকা হয়ে গিয়েছিল, টাক পড়ে গিয়েছিল, টাক মাথাতে অবধি নতুন চুল গজিয়েছে আর চুলের ঝরা পড়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। যাদের চুল খুব ছোট ছিল তাদের চুলও মাত্র 7 দিনে ব্যবহারে এত লম্বা হতে শুরু করেছে, মানে কোনো বুস্টার ডোজ চুলে পড়ে গেছে। যে চুল এত লম্বা হচ্ছে তাদের মাসে মাসে চুল কাটতে হচ্ছে। সব লোক হয়রান হয়েছে এর রেজাল্ট দেখে। এত এফেক্টিভ ফিডব্যাক তারা শেয়ার করেছে। যদি রেমেডিটা একবার ট্রাই করে নিতে পারো তোমরা, তাহলে কখনো আর হেয়ার ফল নিয়ে চিন্তিত হতে হবে না। এটা তোমরা নিজেরা এসে কমেন্ট করবে। যারাই এটার ব্যবহার করেছে তোমরা দেখতে পাচ্ছ আগের পরে কত ভালো গ্রোথ হয়েছে, তাদের চুলে ঝরা পড়া বন্ধ হয়ে গেছে, হেয়ার রিগ্রোথ হওয়া শুরু হয়ে গেছে এবং চুল খুব দ্রুত লম্বা হচ্ছে। একটা বিশেষ প্রকারের নুস্খা আমি আমার চুলে ব্যবহার করেছি মাত্র 7 দিন। 7 দিনে আমার চুলের ঝরা পড়া একদম বন্ধ হয়ে গেছে আর আমার চুলকে কাঁধ থেকে হাঁটু অবধি লম্বা করে দিয়েছে এই নুস্খা। পাতলা চুল ঘন হয়েছে আর মাথায় ছোট ছোট নতুন চুলও গজাতে শুরু করেছে। তাহলে চলো দেখে নিই সেই রামবান নুস্খা। আজকের এই রেমেডিটা ব্যবহার করে তোমার চুলের ঝরা পড়া বন্ধ হয়ে যাবে মাত্র 7 দিনে। চুল লম্বাকে এত দ্রুত বুস্ট করবে এবং সাথে সাথে চুলের গোড়াকে মজবুত বানাতে পারবে, চুলকে কালো করতে পারবে। আজকে একটা এমন রেমেডি তোমাদের শেয়ার করব বন্ধুরা, যেটা চুলের জন্য বরদানের থেকে কম কিছু নয়। আমার বলা উপায়ে এই রেমেডিটা যারাই ব্যবহার করেছে তোমরা দেখতে পাচ্ছ তারা আগে এবং পরের ফিডব্যাক শেয়ার করেছে। বন্ধুরা, এটা একটা মহা ঔষধি বলতে পারো, এমন একটি আয়ুর্বেদিক নুস্খা যেটা তোমাদের চুলের জন্য অনেক বেশি ফায়দামন্দ হতে চলেছে। তো এটা বানানোর জন্য আমাদের প্রথমেই চাই লাল বড় সাইজের একটা পেঁয়াজ। তো একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজ কিন্তু আমাদের চুলের জন্য বরদানের থেকে কম কিছু নয়। যাদের চুলের গ্রোথ বহু বছর ধরে আটকে আছে একই জায়গায়, চুল লম্বাই হচ্ছে না, চুলের গ্রোথ পুরো বন্ধ হয়ে গেছে, মাথায় টাক পড়ার প্রবলেম ছিল, হেয়ার লাইন একদম পিছনের দিকে চলে যাচ্ছে, মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, তারা এই রেমেডিটির ব্যবহার করে অবশ্যই তোমরা রেজাল্ট পাবে, দারুণ ফায়দা পাবে। তাদের চুলের লম্বা তো বাড়বেই, সাথে সাথে চুলের ঝরা পড়া কম হবে, হেয়ার রিগ্রোথ হওয়াও শুরু হয়ে যাবে। তো চলো রেমেডিটা কিভাবে বানাচ্ছি মনোযোগ সহকারে দেখো এবং ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো প্রথমেই একটা লাল বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিতে হবে। এই পেঁয়াজ কিন্তু চুলে 100% রেজাল্ট দেবেই। তো এখানে লাল বড় সাইজের পেঁয়াজটা প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপর এটাকে আমরা গ্রেট করে নেব। এই পেঁয়াজ কিন্তু বহু কাল ধরে বহু মানুষ ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট পেয়েছে। যারাই এটা ইউজ করেছে রেগুলার তারাই কিন্তু অনেক ভালো রেজাল্ট পেয়েছে। তো পেঁয়াজ যদি তোমরা এইভাবে একবার ব্যবহার করে নাও, তোমার চুলের আর কোনো প্রবলেম থাকবে না, চুলের সব সমস্যার সমাধান হবেই হবে। এরপর দেখো পেঁয়াজটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে লাল ভেতরের পেঁয়াজটা পেয়ে গেছি। এবার একটা ছোট গ্রেটারের মাধ্যমে গ্রেট করে ভালো করে রসটা আমরা বার করে নেব। এই পেঁয়াজটাকে গ্রেট করে রসটা একটা বাটিতে আমাদের বার করে নিতে হবে। বন্ধুরা, এই রেমেডিটা তোমরা যদি এভাবে বানিয়ে নাও, চুলে যেভাবে বলছি সেইভাবে ইউজ করতে পারো, খুব সুন্দর কাজ করবে। তো বৈজ্ঞানিক রিসার্চেও কিন্তু এটা প্রমাণিত যে এই পেঁয়াজকে যারাই ব্যবহার করেছে তাদের কিন্তু 80% লোক এই রেমেডিটা যারাই ব্যবহার করেছে স্ক্যাল্প সাদা ফাঁকা হয়ে গিয়েছিল যাদের, সেখানে হেয়ার রিগ্রোথ স্টার্ট হয়েছে। তো এটা তোমরা একবার বিশ্বাস করে লাগাও। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট খুব সহজেই তোমাদের বাড়িতে উপলব্ধ আছে, যার রেজাল্ট দেখে তোমরা হয়রান হয়ে যাবে। বন্ধুরা, আমার অনেক ভিউয়ার্স এটা ইউজ করিয়েছি আমি সবাইকে এবং সবাই সেম রেজাল্ট দিয়েছে, সবার উপকার সেম এসেছে। তো কিভাবে বানাতে হবে দেখতে থাকো। তো এই পেঁয়াজ তোমার চুলে 100% রেজাল্ট দেবেই, এর গ্যারেন্টি আমি দিচ্ছি, কারণ এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে সালফার যা চুলে কেরাটিন প্রোটিন উৎপাদন করে। প্রাকৃতিক কেরাটিনটা তোমার চুলে দেয় এবং চুলের গোড়ায় গোড়ায় পুষ্টি দিয়ে তোমার চুলকে মজবুত বানায়, চুলে ঝরা পড়া বন্ধ করে, চুলের গ্রোথই খুব দ্রুত বাড়িয়ে দেয়। তোমার টাক বা চুল পড়ে যাওয়া মাথায় ঘন কালো নতুন ভর্তি চুল আসবে যদি একবার এইভাবে পেঁয়াজকে মাখতে পারো।
বন্ধুরা, এই পেঁয়াজে রয়েছে প্রচুর পরিমাণে সালফার, যেটা আমাদের চুলের গ্রোথিকে খুব দ্রুত বাড়ায়, টাক পড়ে যাওয়া মাথাতে নতুন চুল আনে এবং চুলের মধ্যে ব্লাড সার্কুলেশন বুস্ট করে হেয়ার রিগ্রোথ হওয়া স্টার্ট হয়। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য মাথার ত্বকের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে, চুলকে শক্তিশালী বানায়, ফলে হেয়ার ফল একদম কমে যায়। তো বন্ধুরা, এইভাবে গ্রেট করে নিতে হবে পেঁয়াজের রসটাকে। গ্রেট করে দেখো, আমি আলাদা একটা বাটিতে একটা ছাঁকনির মাধ্যমে কিংবা এইভাবে চিপে চিপে ভালো করে রসটা তোমরা গ্রেট করে বার করে নিতে পারো। তো এইভাবে রসটা আমাদের প্রয়োজন, খালি পেঁয়াজের রসটা লাগবে, পাল্পগুলো কিন্তু আমরা আলাদা করে নেব, পাল্পগুলো আমাদের প্রয়োজন হবে না, খালি পেঁয়াজের রসটা নিয়ে নিতে হবে। বন্ধুরা, এর সাথে মেশাবো সামান্য পরিমাণ লেবুর রস। লেবুর রস মাথার ত্বককে পরিষ্কার করে দেয়, মাথার ত্বকের তেলটাকে বার করে দেয়, ফলে তোমার ত্বক আর তেল চিপচিপে হয়ে যাবে না, মাথার মধ্যে খুশকি ইনফেকশন কম হবে, ফলে চুল তোমার খুলে শ্বাস নিতে পারবে আর হেয়ার গ্রোথ দ্রুত বুস্ট হয়ে যাবে। তোমার খুশকি ইনফেকশনকে দূর করে দেবে এই লেবুর রস। লেবুর রস চুলের হেয়ার রিগ্রোথ হওয়া স্টার্ট হয় এবং চুলকে খুব সুন্দর ময়শ্চারাইজ করে রাখে। বন্ধুরা, এর সাথে তোমরা অন্য যে কোনো তেল ইউজ করতে পারো, এখানে আমি নারকেল তেল ইউজ করছি, তোমরা নারকেল তেলের বদলে সর্ষের তেল ইউজ করতে পারো, তিল তেল ইউজ করতে পারো, বা আমন্ড অয়েল, অন্য যে কোনো তেল তোমরা যেটাতে বেশি তোমাদের স্যুট করে সেটাই তোমরা এর সাথে মেশাতে পারো। যেহেতু আমার নারকেল তেলটা বেশি স্যুট করে, তাই এর সাথে আমি নারকেল তেলই ইউজ করেছি। দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তাহলে 1 চামচ মতো নারকেল তেল এর সাথে আমি মিক্স করে নিয়েছি। এই নারকেল তেল এর সাথে মেশানোর ফলে তেলের পুষ্টিটাও আমাদের মাথায় যাবে। যারা তোমরা তেল মাখতে পছন্দ করো, তারা যদি রেগুলার এটা 7 দিন এইভাবে স্নান করার আগে ইউজ করতে পারো, তাদের চুলের কায়া বদলে যেতে পারে। এটা এমনই একটা দুর্দান্ত রেমেডি বন্ধুরা, তোমরা ট্রাই করে দেখো, অবশ্যই রেজাল্ট পাবে। যেভাবে বলছি সেইভাবেই লাগাতে থাকো। তো দেখো, স্নান করার আগে তোমরা এটা মাথার স্ক্যাল্পে ভালো করে ফাঁকা করে করে লাগিয়ে নেবে। সপ্তাহে 7 দিন যদি তোমরা এইভাবে ইউজ করতে পারো, প্রত্যেক দিন রেগুলার নিয়মিত স্নান করার আগে যদি এইভাবে মেখে 1 ঘন্টা রেখে দিতে পারো, তারপরে চুলটাকে শুকনো করে নর্মাল স্নান করে নেবে, জল দিয়ে চুলটা ধুয়ে নেবে। তো এইভাবে যদি তোমরা রোজ 7 দিন ইউজ করতে পারো, তোমার চুলের সমস্ত রকম প্রবলেম সলভ হবে। এটা আমি বলছি। চুলের ঝরা পড়া বন্ধ হবে, হেয়ার নতুন বেবি হেয়ার আসা শুরু হবে, চুল খুব দ্রুত বুস্ট হবে এবং তোমার চুল লম্বা হতেও শুরু করবে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা, এইভাবে রোজ স্নান করার আগে তোমরা ভালো করে চুলের গোড়ায় গোড়ায় এটা লাগিয়ে নাও এবং ভালোভাবে হালকা হাতে একটু মালিশ করো, যাতে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটা একটু বাড়ে। যেখানে তোমার গ্রোথ আটকে গিয়েছিল, এই ব্লাড সার্কুলেশন হওয়ার ফলে তোমার আবার নতুন করে হেয়ার রিগ্রোথ হওয়া শুরু হবে, যেহেতু এখানে তোমার রক্ত সঞ্চালন ক্ষমতাটা বাড়বে। তো ভালোভাবে এইভাবে একটু মাসাজ করবে, সার্কুলার মোশনে ফিঙ্গার টিপস দিয়ে আস্তে আস্তে মাসাজ করবে, খুব দ্রুত জোরে জোরে ঘষাঘষি করবে না, খুব আস্তে আস্তে হালকা একটু মাসাজ করে নেবে, তারপরে 1 ঘন্টা ছেড়ে দেবে। 1 ঘন্টা পর নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে নিতে পারো। অ্যান্ড তোমরা 7 দিন পরে আমাকে কমেন্ট সেকশানে এসে কমেন্ট করবে যে দিদি এটা কোনো রেজাল্ট দেয়নি। এটা তোমরা কখনো বলতেই পারবে না, কারণ এই পেঁয়াজ এত দ্রুত এত ভালো কাজ দেয় আমাদের হেয়ারের জন্য। তো রোজ এটা ট্রাই করো। ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট ডাউন করে জানিও এবং ভিডিওটা অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে, যাতে তারাও এই সমস্যার সমাধান পেতে পারে। যাদের প্রচুর পরিমাণে হেয়ার ফল হচ্ছে, এক্সট্রিম লেভেলের হেয়ার ফল হচ্ছে, মাথা ফাঁকা হয়ে যাচ্ছে, টাক পড়ে যাচ্ছে, মাথা ফাঁকা হয়ে যাক, চুল উঠে যাক সমস্ত, তার আগে এই রেমেডিটা লাগানো শুরু করে দাও। কোনো কিছু করতে হবে না, খুব সহজেই পেঁয়াজের রসটা বার করে শুধুমাত্র নারকেল তেল অ্যাড করে নেবে, খুব দারুণ কাজ দেয়। তো অবশ্যই এটা ট্রাই করো, ভিডিওটা অনেক শেয়ার করো। তো গাইস, দ্যাটস ইট ফর টুডে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটা যদি পছন্দ হয়, তোমরা অনেক শেয়ার করো, নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না ফর মোর সাচ ভিডিওস। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্টে টিউন, টেক কেয়ার।